আমার যা কথা ছিল হয়ে গেল সারা। বরেণ্য সঙ্গীত শিল্পী, গবেষক ও লেখক মুস্তফা জামান আব্বাসী মারা গেছেন। 10 মে শনিবার ভোর 5:30টায় বনানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন তার 2 কন্যা। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তফা কামাল আব্বাসী। শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শনিবার ভোর 5:30টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী মুস্তফা জামান আব্বাসী উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা আব্বাসউদ্দিন আহমেদ ছিলেন পল্লী গীতির অগ্রপথিক। এদেশের পল্লী সঙ্গীতকে তিনিই প্রথম বিশ্বজুড়ে জনপ্রিয় করেছেন। শুধু তার বাবা নয়, বরং চাচা, বোন, ভাতিজি, এমনকি তার স্ত্রীও সঙ্গীতাঙ্গনে সুপ্রতিষ্ঠিত। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর শৈশব কেটেছে কলকাতায়। পরবর্তীতে ঢাকায় আসেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BA, MA ডিগ্রি অর্জনের পর হার্ভার্ড গ্রুপ থেকে মার্কেটিং বিষয়ে উচ্চশিক্ষা নেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সহ বেশ কিছু প্রতিষ্ঠানের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ 50 বছর ধরে ফোক মিউজিক রিসার্চ গ্রুপের নেতৃত্ব দিয়েছেন। তিনি 25টির বেশি দেশে ভাটিয়ালি, ভাওয়াইয়া, নজরুলগীতি পরিবেশন করে বাংলাদেশের সঙ্গীতকে পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে। তিনি ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব মিউজিকের সভাপতি, নজরুল ও আব্বাসউদ্দিনের ইংরেজি জীবনী লেখার দায়িত্বপ্রাপ্ত গবেষক। মুস্তফা জামান আব্বাসী রচিত অসংখ্য গ্রন্থের মধ্যে অন্যতম লোকসঙ্গীতের ইতিহাস, ভাটির দেশের ভাটিয়ালি, রুমের অলৌকিক বাগান, উপন্যাস হরিণাক্ষী, স্মৃতিকথা, স্বপ্নরা থাকে স্বপ্নের ওধারে এবং ইংরেজি জীবনী। বাংলা সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি 21 পদকসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন।